এই কত কাশফুল হয়েছে দেখ। আজকে শুক্রবার, আজকে আমেরিকাতে দুর্গাপুজোর ষষ্ঠী। আমরা সেখানেই যাচ্ছি বিকেলবেলা, প্রায় সন্ধেই হয়ে এসেছে আর কি, 6:30 বাজে এখন। আমার কাজ তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, সোমো কোনো রকমের কাজ শেষ করে বেরিয়েছি ফাইনালি দুজনে। এবার যাচ্ছি, আজকে হয়তো একটা জায়গাতেই যাব, ভাবছিলাম দুটো জায়গায় যাব, কিন্তু সেটার এত দেরি হয়ে গেছে বেরোতে, সেটা আর হয়ে উঠবে না মনে হচ্ছে। তো চলো দেখি আমেরিকাতে দুর্গাপুজো কেমন হয়, ষষ্ঠীতে কি কি পুজো হয়, মানে কেমন পুজো হয় এখানে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, এই সমস্যাটা তো শুধু আমাদের নয়, আমেরিকা বলো বা যে কোনো প্রবাসীই বলো, দুর্গাপুজোর জন্য তো আলাদা করে ছুটি পাওয়া যায় না। তাই প্রবাসী থেকে দুর্গাপুজো এনজয় করতে গেলে বা দুর্গাপুজো করতে গেলে সবাই কাজের পরে তারপরেই যায়। তাই আমরা সব সময় পুরো টাইম ধরে চলতে পারি না। যাই হোক, চলো পুজো মণ্ডপে ঢুকি আর ঢাকের আওয়াজটা প্রথমে একটু শুনি। সেইটা না শুনলে তো আমাদের পুজো শুরুই হয় না। বিদেশি ঠাকুর থাকে কিন্তু বাক্সবন্দি, হ্যাঁ, শুনতে খুব রুড লাগলেও বা অদ্ভুত লাগলেও তাই থাকে। কুমারটুলি থেকে আসে ফাইবারের ঠাকুর, তারপরে বছর বছর সেই একই প্রতিমা পুজো হয়, কারণ এখানে বিসর্জন দেওয়ারও কোনো অপশন নেই। আর হ্যাঁ, যেহেতু ছুটি পাওয়া যায় না, তাই উইকেন্ডেই পুজোগুলো পুরো কমপ্লিট হয়ে যায়। মানে হচ্ছে ধরো, শুক্রবার ষষ্ঠীর পুজোটা হচ্ছে, শনিবার হবে সপ্তমী অষ্টমীর পুজো, আবার রবিবার হবে নবমী আর দশমীর পুজো। হ্যাঁ, সবসময় তিথি মেনে হয় না, আবার কখনো কখনো তিথির সঙ্গে মিলেও যায়। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ছোট ছোট অনেক ইনফরমেশন আমি দেবো প্রবাসের দুর্গাপুজো সম্পর্কে। এখানে টেম্পোরারি টেন্ট হয়েছে, টেম্পোরারি টেন্টের ভেতরে ঠাকুর বসেছে, জাস্ট বসেছে, সন্ধি পুজো হবে এরপরে। আর তার বাইরেই আছে কিছু স্টল, খাবারের স্টল, সেখান থেকেই আমরা কিছু একটু খাবার নিয়ে খাবো আপাতত। এবার আমরা এসেছি আরো অন্য একটা পুজো দেখতে। হ্যাঁ, বিদেশেও কিন্তু বেশ অনেকগুলোই পুজো হয়। আমরা যেখানে থাকি মানে সিয়াটলে, এই এরিয়ার কাছাকাছি প্রায় 7-8টা পুজো হয়, কিন্তু না, সবগুলো ঘুরতে যাওয়া সম্ভব নয়, কিন্তু যতগুলো সম্ভব আশেপাশে একটা দুটো তো ঘুরতে যেতেই পারি আমরা। আমরা যাই যেগুলোই আমাদের বন্ধুরা আছে সেইগুলোতেই মেনলি। রেডমন্ড এরিয়াতে দুটো পুজো হচ্ছে এবারে, একটা সাইবাবা টেম্পলে আর একটা ভেদা টেম্পলে। তো দুটোতেই আমরা একটু একটু ঘুরছি, পুজো দেখার সঙ্গে সঙ্গে চলছে গল্প গুজবও। আপাতত নিয়েছি ষষ্ঠী পুজোর প্রসাদ।
দুজনকারই সাজ পাল্টে গেছে। আজকে আমেরিকাতে পুজো হবে সপ্তমী আর অষ্টমী। আমরা যতক্ষণে পৌঁছাবো হয়তো সপ্তমীর পুজো হয়ে যাবে, অষ্টমীর পুজোতেই হয়তো পৌঁছাবো গিয়ে। শনিবার সকালবেলা তাড়াতাড়ি উঠে বেরোনোর আর এনার্জি পাইনি। আর আজকে আকাশটাও বেশ মেঘলা মেঘলা রয়েছে, হালকা হালকা রোদ আছে, হালকা হালকা রোদ আর মেঘলা বেশি এরকম রয়েছে। যাই হোক, আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। দুটো জায়গায় আমরা ঘুরছি পাশাপাশি, রেডমান্ডে পাশাপাশি দুটো পুজো হচ্ছে, তো দুটোতেই একটু করে আমরা যাচ্ছি। কালকেও একবার দুটো জায়গাতেই ঘুরে এসেছি, আজকেও সেরকমই প্ল্যান। চলো দেখি কীরকম পুজো এখানে হচ্ছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। ओम चंद्र रूपा चंडी चंडिका चंड नारंगा। সবাই আমার দিকে, সবাই আমার দিকে। 1 2 3 ओम ह्रीं श्रीं ब्रह्मणे नमः। ओम ह्रीं श्रीं गुरुजै नमः। ओम ह्रीं श्रीं इंद्रनोय नमः। ओम ह्रीं अंजलि आय जयं देहि नमस्तुते नमः रुद्रचंडे प्रचंडासि प्रचंडे। এইভাবেই শেষ হয়ে গেল আমেরিকাতে সপ্তমী অষ্টমীর পুজো। তোমাদেরকে তো আগেই বললাম, আমরা এখানে যেহেতু দুর্গাপুজোর জন্য ছুটি পাই না, তাই একদিনেতেই সপ্তমী অষ্টমীর পুজো হয়ে যায়। শনিবার দিনে সেই পুজো শেষ হয়ে গেল। শুরু হয়ে গেল আরো একটা নতুন দিন। আজকে রবিবার, আজকে আমেরিকাতে হবে নবমী আর দশমীর পুজো। দেশের বাইরে থাকলেও প্রবাসী বাঙালি কিন্তু এই মাকে বরণ করার উৎসবটাকে কখনোই ভুলে যেতে চায় না। বাঙালি যেমন প্রবাসেও নিজের সত্তাটাকে ধরে রাখার একটু চেষ্টা করছে, তেমনি সিয়াটলে কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া অনেক চেষ্টা করছেন আমাদের দেশের একটু কালচার এই দেশের মধ্যেও ছড়িয়ে দেওয়ার। হ্যাঁ, উমা এসেছেন বাপের বাড়ি। আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে কেবল তো ধর্মীয় আচার নয়, আমরা বিশ্বাস করি মা দুর্গা প্রতি বছর তাঁর 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশকে নিয়ে ফিরে আসেন নিজের মায়ের বাড়ি। এই মাটির টানে মায়ের বাড়িতে আসার আনন্দেই দুর্গোৎসব যেন এক বিশাল পারিবারিক উৎসব হয়ে ওঠে। আর তাঁর বাপের বাড়ি আসা উপলক্ষে আনন্দটা আমরাই করি সবচেয়ে বেশি। কিন্তু ভারতের অন্য প্রান্তে দুর্গাপুজোর মানে একটু আলাদা। সেখানে মা দুর্গাকে মূলত অসুর নিধনের শক্তির প্রতীক হিসাবেই দেখা হয়। পুজো মানে সেখানে ভক্তি, প্রার্থনা আর দেবী শক্তির আরাধনা। আমরা বাঙালিরা শুধু জানি দুর্গাপুজো মানে হলো মেয়ের বাড়ি ফেরা, 5 দিনের আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া আর একটা অদ্ভুত আবেশে ভেসে যাওয়া। আর এটাই আমাদের দুর্গাপুজোকে আলাদা করে দেয় গোটা ভারতের কাছে। মেয়ে দুর্গা প্রতি বছর বাড়ি ফিরতে পারলেও আমরা বিদেশে যারা থাকি তারা প্রতি বছর বাড়ি ফিরতে পারি না। তাই আমরা এই উৎসবটাকে সবাই মিলে একসঙ্গে এনজয় করে নেওয়ার চেষ্টা করি।
যাই হোক, আশা করি তোমরা সবাই দুর্গাপুজো ভীষণভাবে এনজয় করছো। আমরাও 2 দিন 3 দিন একটু এনজয় করে 3 দিন পরে আবার ব্লগ নিয়ে আমি ফিরে এসেছি। And the way you have created this slice of Bengal here in Seattle is a tribute to your collective efforts, to all of you who get us together at this auspicious moment to celebrate Ma Durga, and in this format. I was in Kolkata 3 years back when I had the opportunity to partake in the Durga Puja celebrations there. And today when I just witnessed this fabulous Dhinuchi performance, congratulations to all the performers. You created a slice of Kolkata even better than Kolkata here in Seattle. Please keep your good work going. May the blessings of Lord Durga be on all of us. Wishing you all in advance a very happy Dashmi and Shera. Thank you so much for having me. God bless. Thank you, sir, for influencing the celebration of India all around Seattle and Washington. We see like all the Indian Independence Day and all the things happening here. Thanks a lot for influencing all of those. Thank you. নবমী পুজোর আনন্দ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিসর্জনের গল্প নিয়ে ফিরে আসবো আগামীকাল। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।